মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কখন থেকে বিক্ষোভ চলছে, বিস্তারিত কি আছে আপনার কাছে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখানে কর্মযজ্ঞ শুরু হওয়ার কথা, যেখান থেকে অফিস সময় শুরু হয়, ঠিক সেই সময় থেকে আজকের মতো আবারও তাদের যে আন্দোলন, তাদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হয়েছে। আমরা আজকে এই মুহূর্তে যারা এখানে কর্মসূচিটি করছেন তাদের ব্যাপারে যদি আপনাকে একটু জানাই, তারা হচ্ছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনেরই শ্রমিক কর্মচারী। মূলত এখানে বেশ কয়েকটি সংগঠন রয়েছে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন রয়েছে, জাতীয়তাবাদী শ্রমিক দল রয়েছে, বিদ্যুৎ কর্মচারী রয়েছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন রয়েছে। মূলত এই যে শ্রমিক কর্মচারীরা তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি করছেন। তাদের দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে আদালতের যে রায় হয়েছে, সেই রায়ের পরেও তার শপথ নিয়ে এখনো তালবাহানা হচ্ছে এবং যে 48 ঘন্টার সময় যদি দেওয়া হয়েছিল, সেই 48 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনো শপথ করানো হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত ইশরাককে শপথ না করানো হবে এবং তাকে মেয়রের চেয়ারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং একই সাথে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এই আন্দোলনের কারণে আপনি এর আগে থেকে যেটি জানেন যে নগর ভবনের যে প্রবেশের যে গেটগুলো রয়েছে ভেতরে, অর্থাৎ দাপ্তরিক কাজগুলো করবার জন্য যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলো প্রত্যেকটি গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নগর ভবনের কোনো কর্মকর্তা এই মুহূর্তে অফিস করতে পারছেন না, তাদের সব ধরনের কাজ বন্ধ। তো সেই বন্ধ থাকার কারণে এই নগর ভবনে প্রায় সব স্থলে থেকে 17টি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের দাপ্তরিক যে কাজগুলো আছে, সেই দাপ্তরিক কাজগুলো বন্ধ। সেবা প্রত্যাশী যারা আছেন তারা কেউ কেউ আসছেন, ফিরে যাচ্ছেন। সবচেয়ে বড় একটি সংখ্যার কারণ যেটি দাঁড়িয়েছে সেটা হচ্ছে সামনে কোরবানির ঈদ। আপনি জানেন যে কোরবানির ঈদকে ঘিরে নগর ভবনে আসলে একটি মহা কর্মযজ্ঞ চলে। এখানে একসাথে যেমন হাট পরিচালনা করা হয়, তেমনি বর্জ্য ব্যবস্থাপনার একটি বিষয় রয়েছে। তো সেই কাজগুলো একরকম আসলে স্থবির হয়ে আছে। তো সব মিলে আসলে এই মুহূর্তে শ্রমিক কর্মচারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, ততক্ষণ তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাবেন। তো আমার কাছে নগর ভবন থেকে ছিল এখনকার সবশেষ। ইশরাক সমর্থকদের আবারও বিক্ষোভ চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।